তো এখানে কিরকম লাগছে ঘুরতে এসে? একদম সেই 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 অনেক সুন্দর ভিউ, খুব ভালো লাগছে। তোমরাও আসবা। চলো চলে এসছি। তো আমরা জিজ্ঞাসা করি দার্জিলিং এ এসে কেমন লাগছে, তো কিরকম লাগছে দার্জিলিং এ প্রথমবার এসে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা আছো খুব ভালো। তো তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। তো দেখতে পাচ্ছ আমি দার্জিলিং এ যাচ্ছি। দার্জিলিং এ যাওয়ার আমার ফার্স্ট মানে কি বলবো, ফার্স্ট টাইম দার্জিলিং যাচ্ছি, তাই আমার এক্সাইটমেন্ট অসাধারণ। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে কেমন লাগে দার্জিলিং ঘুরতে, ঠিক আছে? আর জায়গাগুলো তোমরা যদি না দেখে থাকো তোমাদেরও সব দেখাবো। তো দেখতে পাচ্ছ যখন আমি পাহাড়ের দিকে যাচ্ছি তখন দেখতে পাচ্ছ রাস্তাগুলোর পাশ দিয়ে এত সুন্দর সুন্দর বিল্ডিং করা, জায়গা কিন্তু ঢাল, কিন্তু এত সুন্দর বিল্ডিং গুলোকে দাঁড় করিয়ে রেখেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অসাধারণ একটা ভিউ, কি বলবো, আমি দেখা মাত্রই তার ফ্যান হয়ে গেছি। এত সুন্দর ভিউ মানে কি বলবো, যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি কোনো পাহাড়ি এলাকায়, ঠিক আছে? তো আমার হচ্ছে ফার্স্ট ব্লগ, তোমরা জানো দার্জিলিং। তো দার্জিলিংয়ের ভিউটা দেখো গাইস। যখন আমরা প্রথম দার্জিলিংয়ের থেকে উঁচু দিকে যাচ্ছিলাম, তখন যত উঁচুতে যাচ্ছি তত এক্সাইটমেন্ট বাড়ছে, কারণ তখনকার জায়গাগুলো এত সুন্দর লাগছে। গাড়িতে বা তোমরা যাতে যাবে তার থেকে তোমরা এত সুন্দর লাগছে, মানে কি বলবো, অসাধারণ, ঠিক আছে? তো চলো তোমাদের ঘুরে দেবো। এই যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছ নতুন, হয়তো দোকান টোকান হচ্ছে, রেস্টুরেন্ট। তো সেখানে আমরা চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করে নেবো। তো দেখতে পাচ্ছ যে খাওয়া দাওয়া করার সময় আমাদের একটা কাপেল রয়েছে, লাভ বার্ড। তো দেখতে পাচ্ছ তাদের কত সুন্দর তোমার রোমান্টিক সিন তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো জানো যে আশা করি লাভ বার্ডে কত দূর কি হয় আশা করি। তো চলো তোমাদের তবে যেখানে বসে আছে দেখো তাদের পেছনে একটা ভিউ রয়েছে, অসাধারণ ভিউ, মানে কি বলবো, এটাই হচ্ছে রাস্তা, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি বুদ্ধদেবের একটা মন্দিরে। তো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাবো, ঠিক আছে? পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন, এতটা সুন্দর একটা জায়গা, তো তোমরা না গেলে বুঝতে পারবে না এত সুন্দর। তোমরা গিয়ে তোমাদের খুবই ভালো লাগবে। তো আমি বলবো তোমরা যাও। পাচ্ছ বুদ্ধদেবের মন্দিরে একটা মন্ত্র পড়া হচ্ছে। এইখানকারই বুদ্ধদেবের কোনো ইসে স্মরণ করার জন্য একটা মন্ত্র বলা হয়, তো সেই মন্ত্রটাই পড়া হচ্ছে। তা দেখো এখানে চারিদিকে দেয়ালে কত সুন্দর সুন্দর ছবি এবং কত সুন্দর সুন্দর মানে কথা লেখা রয়েছে এখানে, অসাধারণ। তোমরা গেলে বুঝতে পারবে কতটা जगह है। तो पता चला यहाँ बुद्धा का एक मंदिर है, तो उसी के अंदर हम गए थे। क्या बताऊँ यार, जब अंदर से घूम के आ रहा था तो थोड़ा दौड़ के आया, और भाई क्या भाई सांस फूल गया मेरा यार, क्या हालत हो गई यार। तुम लोग इतना दौड़बाजी मत करे यार, बहुत। চলো চলতে ফিরছে আপনি লক্ষ্য কি तरफ। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি টয় ট্রেন স্টেশনের এখানে, যেখানে গেটে এন্ট্রি ফি 50 টাকা করে নেয়। তো এখানে দেখতে পাচ্ছ এই টয় ট্রেনে চড়তে গেলে তোমাকে মিনিমাম 1200 থেকে 1500 টাকা পে করতে হবে পার হেড। তো তিনটেই বগি আছে। তো দেখতে পাচ্ছ অসাধারণ জায়গা রয়েছে, যেগুলো মানে কি বলবো, তুমি না দেখলেই নয়, দেখা মাত্রই তুমি বুঝতে পারবে কত অসাধারণ ছিল। শুধু ভিউটা দেখো গাইস, টাইম গিয়ে আমার তো খুবই ভালো লেগেছে। কি ভালো লেগেছে তোমাদের কি বলবো গাইস, না গেলে বুঝতে পারবে না। চারিদিকে এত সুন্দর সুন্দর ভিউ, ভাই কি বলবো। আর গার্লফ্রেন্ড নিয়ে রাতে এসে কি করবো, চলো আমরা অন্য জায়গায় ঘুরতে থাকি। চলায় তো দেখতে পাচ্ছি এত সুন্দর সুন্দর এখানে, দেখি একটু দেখো, এই দেখো আমাদের পার্টনার সব এখন রাজা রানী সবাই সাজবে, নেপালের রাজা চৌকিদার। এত সুন্দর মানে ভিউ কি বলবো পেছনে, যদি তোমরা না আসো তাহলে বুঝতে পারো। এখানে টয় ট্রেন স্টেশন, তো এখানে এখনই ট্রেনটা ঢুকলো, 50 টাকা করে টিকিট নেয় পার হেড। তো এখানে এত সুন্দর পেছনের ভিউটা তোমাদের কি বলবো, যে ভিউটা তোমাদের দেখলে না, কাছে গিয়ে না দেখলে বোঝা যাবে না, ঠিক আছে? দেখতে পাচ্ছ। তো চলো তোমাদের কিছু ভিউ দেখাই। इधर का व्यू देखिए भाई यार, कैमरे में पता नहीं कैसे दिख रहा है, लेकिन वाओ एकदम खूबसूरत है। सच बोलूं तो भाई हमारे दिल में तो बहुत बहुत खूबसूरत फीलिंग है, लेकिन मेरे दोस्त में मतलब कोई हरियाली नहीं है। भाई तुम लोग यार कोई कमेंट करो यार, इसका दिल में हरियाली कैसे लाओ। এখানে যারা এসছে তাদের কাছে, এখন আমার সিস্টার রয়েছে, তো তার কাছে জিজ্ঞাসা করে নেই। তো এখানে কিরকম লাগছে ঘুরতে এসে? একদম সেই 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 অনেক সুন্দর ভিউ, খুব ভালো লাগছে। তোমরাও আসবা। এরকম এরকম মানে কি বলবো ভাই, ডিসক্রিপশন এরকম ভাবে দিচ্ছে, অসাধারণ। তো চলো দেখে যায়, দাদারাকে জিজ্ঞাসা করে বলে ভালো।
অসাধারণ, সবাই আসবে, ঠিক আছে, খুব মজা হচ্ছে, ঠিক আছে, সবাই আসবে। প্রমোশন হচ্ছে নাকি ভিডিওতে? দার্জিলিং এর প্রমোশনের কি আছে ভাই এখানে? খুব ভালো, কিন্তু খুব কষ্ট হচ্ছে। মানে বলতে চাচ্ছ খুব খিদে লেগে গেছে এখন। খুব খিদে লাগে। আর এখানে তোমরা কি বলবো, এখানে বাজেট একটু হাই অন্য দেশের তুলনায়, ঠিক আছে। তো টয় ট্রেন এখানে 50 টাকা করে পার হেড নেয়। আর এখানে ড্রেস নিতে গেলেও তোমার মিনিমাম, আচ্ছা ড্রেসের জন্য কত করে নিল? 50 টাকা। 50। তো ড্রেসের জন্য 50 টাকা করে পার পিস, ঠিক আছে, সে মেল হোক ফিমেল হোক যে কোনো হতে পারে, বাট 50 টাকা করে পার হেড। তো হয়তো তোমার 10-15 মিনিটের জন্য তুমি করতে পারবে, ঠিক আছে। তো চলো তোমাদের ভিউ দেখা। এখানে লোকেশন, লোকজন তো মানে একটু ভিড় আছে বলতে গেলে চলে, কারণ এখন সিজন চলছে। এখানের মানে কি বলবো, তোমার ফোনে কতটা বোঝা যাবে জানি না, বাট সামনাসামনি না থাকলে তোমরা বুঝতে পারবে না এখানকার ভিউটা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের নায়িকা দাঁড়িয়ে আছে, এখানে রোলিং চলছে। তা ভাই কি বলবো, আমার বন্ধু গেছিল বউকে নিয়ে, কিন্তু এখানে গিয়ে দেখি নেপালের রানীকে নিয়ে চলে এসেছে। এই দেখো নেপালের রানী। তো চলো এই দার্জিলিং স্টেশনে, টয় ট্রেন স্টেশনে ঘুরছি। তো চারিদিকে শুধু ওয়াও আর ওয়াই দেখা যাচ্ছে, বাকি সব ইতিহাস। চলো চারিদিকে তোমাদের একটু ঘুরে দেখাই। আমার বন্ধুর তো মনে হচ্ছে বউ এখান থেকে ছেড়ে চলে গেছে, তাই একদম শুকিয়ে গেছে। চলে এসছি। তো আমরা জিজ্ঞাসা করি দার্জিলিং এ এসে কেমন লাগছে। তো কিরকম লাগছে দার্জিলিং এ প্রথমবার এসে? প্রথমবার না, দ্বিতীয়বার। এই আচ্ছা, যে দ্বিতীয়বার। ড্রেসটা পরার জন্য 2 মাস ধরে অপেক্ষা করেছি আমি, তো আজকে ফাইনালি পরেছি, আমি খুব খুশি হয়ে গেছি। আগে এসছে তাও 2 মাস ধরে ওয়েট করছে এক ড্রেস পরার জন্য। চলো দেখি আরো স্টোরি কি আছে, আমরা তোমাদের সবার সাথে শেয়ার করবো, ঠিক আছে। চলো। তো দেখতে পাচ্ছ চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। তো আমাদের এখানে দার্জিলিং এ সুন্দরী মেয়েদের কমি নেই, কিন্তু এইখানে ভাই গার্লফ্রেন্ডের খুব দরকার। এখানে গার্লফ্রেন্ডই পাওয়া যাচ্ছে না। তো চলো আমরা বেরিয়ে পড়েছি গার্লফ্রেন্ড খুঁজতে, 2-1টা পেলে পকেটে করে নিয়ে চলে যাবো। আমার ভাইয়ের জন্য একটা গার্লফ্রেন্ড দরকার, যদি কেউ দরকার নেই থাকে তাহলে আমার দরকার নেই। কমেন্ট বক্সে জানিও। চারিদিকে শুধু এখানে দেখতে পাচ্ছ দার্জিলিং এর কি বলবো রানী, দার্জিলিং এর রানীরা ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে দার্জিলিং এর কি বলবো সেনা, একটা বন্ধু কি করে দাঁড়িয়ে আছে, হয়তো শ্রদ্ধাঞ্জলির জন্য, জানি না সঠিক এটা কি, তবুও যদি ভুল হয় কিছু মনে করো না। চলো আগে বেরোতে থাকি।